বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা অনেকগুলো কুশি কেটে নিয়ে আসলাম। কুশির পাশে এক ছড়া কলা আছে, এই কড়া ছড়া আমাদের বৌদির। বৌদি আমাদের এক ছড়া কলা দিয়ে গিয়েছেন। বৃষ্টিতে একটা কলা গাছ উনাদের ভেঙে পড়ে গেছে। এই কলা গাছের কলাটা একদম ছোট ছিল, তাই এক এক ছড়া করে এক একজনকে দিয়েছেন। আমি এই কলা ছড়া ভর্তা করব, তাই চাক চাক করে কেটে নিয়েছি একদম পাতলা করে। 2টা আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। 4টা কাঁচা মরিচ, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। একসঙ্গে সবকিছু আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে কলাগুলো আমি তুলে নিয়েছি। কলাটা তুলে আমি শিলে বেটে নিয়েছি। আমি তরকারি চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও ভাজি করে নিলাম। 4-5টা চিংড়ি মাছ রেখেছিলাম কলার সঙ্গে বেটে নেওয়ার জন্য, কিন্তু সেটা আমি ভুলে গেছি। গ্রামের বাড়িতে মাঝে মাঝে এত কাজের চাপ বেশি থাকে যে তাড়াহুড়োর কারণে সবকিছু ভুলে যেতে হয়। আমি তাড়াহুড়োর কারণে চিংড়ি মাছটা বেটে নিতে ভুলে গেছি। কলাটা বেটে রেখেছিলাম, সেই কলাটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে, আর আলুটা উঠাইয়ে আমি এখন আলুটা হাতে মেখে ভর্তা করে নিলাম। কলার সঙ্গে আলুটাও আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা যদি বেটে নিতে পারতাম তাহলে এই ভর্তাটা খেতে আরো অনেক মজা লাগতো। এভাবে ভর্তা করে খেতে কলা খুব মজা লাগে। আমরা ছোট কলা এভাবে ভর্তা করে খাই। আমাদের প্রায়ই কারো না কারো বাগানের গাছ এভাবে ভেঙে পড়ে যায়, তখন আমরা সবাইকে দিয়ে এভাবে ভর্তা করি কিংবা ভাজি করে খাই। আমরা নষ্ট করি না। আমার ভর্তাটা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। ভর্তাটা খুব মজার হয়েছে।